কিছু টিপস দেব কিভাবে সবার কাছে প্রিয় হয়ে থাকা যায় তার উপর। আজকে আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কিছু টিপস দেব। কিসের উপর বলতো? কিছু টিপস দেব কিভাবে সবার কাছে প্রিয় হয়ে থাকা যায় তার উপর। হ্যাঁ বন্ধুরা, এই সবার কাছে প্রিয় হয়ে থাকাটা কিন্তু ভীষণভাবে জরুরি আমাদের আজকের জীবনে। তাই আজকে আমি চন্দ্রানী চেষ্টা করব আমার তরফ থেকে কিছু টিপস দেওয়ার, যার উপর ভিত্তি করে বা যে টিপসগুলো অনুসরণ করে আপনি হতে পারবেন সবার প্রিয় একজন মানুষ। তাহলে কি বলো বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমি সব মিলিয়ে 7টি উপায় বলবো, যে 7টি উপায় অনুসরণ করলে আশা করছি আমি যে আমরা অবশ্যই সবার প্রিয় মানুষ হয়ে উঠতে পারবো। সবার কাছে প্রিয় মানুষ হয়ে থাকাটা মোটেও দোষের নয়, কারণ আপনি যদি নিজে ভালো হন তাহলে আপনি অবশ্যই সব মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিতে অবশ্যই পারবেন। যাকে বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসি সেই 7টি টিপস, যেটা করলে আমরা অবশ্যই সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠব। সর্বপ্রথম যে টিপস বা উপায়, সেটা হলো পরচর্চা, পরনিন্দা করবেন না। হ্যাঁ বন্ধুরা, এইটা হলো সবার প্রথম উপায় বা টিপস, যেটা আমরা অবশ্য মানুষ তো কিছু না কিছু উপায় করেই থাকি। কিন্তু বন্ধুরা, ওই যে সবার প্রিয় মানুষ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে, তাহলে তো আমরা অন্যের কাছে প্রিয় হয়ে উঠতে পারবো। সেই কারণে পরচর্চা, পরনিন্দা করা যাবে না। আপনি এখন একজনকে কাছের মানুষ মনে করে তার কাছে সমানে অন্যের নামে কথা বলতে থাকলেন, ভাবুন তো তার সঙ্গে কি চিরকাল আপনার ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকবে, যার কাছে আপনি অন্যের নামে সমানে বলে চলেছেন? না, থাকবে না, থাকতে পারে না। তাই যখন সে আপনার বন্ধু আর থাকবে না, তখন আপনার কি মনে হয় আপনি যে আজকে যে কথাগুলো তার কাছে বলেছেন, সেই কথাগুলো আপনি যার নামে কথা বলেছিলেন তার কাছে বলবে না? অবশ্যই বলবে। আরো নতুন কিছু নিজে যোগ করে দিয়ে তার কাছে আপনাকে হেয় করতে এতটুকু পিছু পা হবে না। তাই একজনের বদনাম অন্যজনকে বলা থেকে দূরে থাকুন। দ্বিতীয় টিপস বা উপায়, সেটি হলো প্রশংসা করুন। নিজের ভালো কাজের প্রশংসা অন্যের মুখে শোনার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। সেই আনন্দটা অন্যকেও উপভোগ করতে দিন। ভাবুন তো, আপনার একটু প্রশংসা যদি অন্য কেউ খুশি হয়, তাহলে দোষ কি? তাকে সেই খুশিটা আপনি দিতে চাইবেন না? আপনার কি মনে হবে না যে সেই মানুষটিকে এইটুকু খুশি আমি দিই? তাহলে ক্ষতি কি আমরা যদি সামনের মানুষটার একটু প্রশংসা করি? করতেই পারি কি, তাই না? করতে পারি তো? অবশ্যই পারি। তৃতীয় উপায় বা টিপস, সৎ পরামর্শ দিন।
কেউ আপনার কাছে কখন একটা পরামর্শ চায় বলুন তো? যখন সে মনে করে যে আপনার দেওয়া পরামর্শটা তার জন্য যথার্থ হবে। তাই শত্রু যদি কখনো আপনার কাছে পরামর্শ চায়, তাকে সৎ পরামর্শ দিতে ভুলবেন না কিন্তু। আর সেখানেই হবে আপনার মহত্বের পরিচয়। মানে আপনাকে যদি কেউ পরামর্শ দিতে বলে, অবশ্যই সৎ পরামর্শ দেবেন, কারণ আপনাকে সামনের মানুষটি সেই পরামর্শ দেওয়ার উপযুক্ত মনে করেছে বলেই আপনার থেকে পরামর্শটা চাইছে। ঠিক বললাম তো? চতুর্থ টিপস বা উপায়, হেসে কথা বলুন। হ্যাঁ বন্ধুরা, হেসে কথা বলুন সর্বদা। হাসতে কিন্তু কোনো খরচ নেই, আর একটা হাসি কিন্তু মানুষকে অনেক আনন্দ দিতে পারে। তাই সর্বদা হেসে কথা বলুন। অন্যের সঙ্গে যখন কথা বলবেন, তখন সুন্দর করে চোখে চোখ রেখে হেসে হেসে মিষ্টি ভাষায় কথা বলুন। এতে সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি তার ইতিবাচক ধারণা জন্মাবে এবং সেই ধারণাটি আরো গাঢ় হতে থাকবে যদি আপনি সর্বদা সবার সাথে হেসে কথা বলেন। পঞ্চম উপায় বা টিপস, ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানুষের মহৎ গুণগুলোর মধ্যে অন্যতম একটি গুণ। কারো ভুল ক্ষমা করে নিজের মধ্যে অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়। আপনি কি জানেন, ক্রোধ মানুষকে বিপদগামী করে। তাই সর্বাগ্রে ক্রোধ পরিহার করে ক্ষমাশীল হয়ে উঠুন। যদি আপনি ক্ষমাশীল হয়ে ওঠেন আর ক্রোধ পরিহার করেন, তাহলে দেখবেন সবার মনে আপনি জায়গা আস্তে আস্তে করে নিতে সক্ষম হচ্ছেন, ভালোবাসার জায়গা। ষষ্ঠ উপায় বা টিপস, কথা দিয়ে কথা রাখুন। খুব খুশি বা মন খারাপ থাকা অবস্থায় কাউকে কথা দেবেন না। এতে আপনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাই যখন কাউকে কথা দেবেন, ঠান্ডা মাথায় ভেবে দেবেন, কারণ যদি একবার কথা দিয়ে ফেলেন তাহলে কিন্তু কথা রাখতেই হবে। তাই কাউকে কথা দেওয়ার আগে ভাবুন এবং তারপরে অনেক ভাবার পর কথা দিন। জীবনের বিনিময় হলেও কথা রক্ষার চেষ্টা করুন। দেখবেন সবার আস্থাশীল ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন আপনি। সবাই আপনার উপর বিশ্বাস করতে শুরু করবে, আস্থা রাখতে শুরু করবে। এবার আসি সপ্তম উপায় বা সর্বশেষ উপায় বা টিপসে। সেটা হলো সত্যবাদী হন। জানেন তো, একটা মিথ্যাকে ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়। মিথ্যাবাদীরা মিথ্যা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন তাকে বিশ্বাস করার মতো পৃথিবীতে একটা মানুষও সে পায় না। সত্য কঠিন, তারপরেও সত্যেরই কিন্তু জয় হয়। তাই সত্যের সঙ্গে জীবন পরিচালনা করুন। লোকে আপনাকে ভালো না বলুক, কিন্তু অন্তত খারাপ বলার কথা চিন্তা করবে না। কি ভালো লাগলো আমার দেওয়া এই উপায়গুলি? আশা করছি আমি একটু হলেও সবাইকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনি সবার মনে বা সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারেন। সবাইকে হাত জোড় করে বলবো, আমার এই 7টি টিপস বা উপায় অবশ্যই অনুসরণ করে চলবেন, জীবনে লাভবান হবেন, সবার মনের মণিকোঠায় জায়গা করে দিতে পারবেন। শুধু আপনাদের বলছি তা নয় কিন্তু বন্ধুরা, এই টিপসগুলো আমিও সর্বদা অনুসরণ করি বা চেষ্টা করি করার, এবং সর্বদা চেষ্টা চালিয়ে যাব।
ভালো থাকবেন সবাই।